এদিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়েছেন। এ নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে শিক্ষার্থীরা কি সারা রাত উপাচার্যের বাসভবনে অবস্থান করবেন কিনা এবং এখান থেকে কি নতুন কোনো তারা কর্মসূচি ঘোষণা করবে কিনা, কি বক্তব্য তাদের জানতে পেরেছেন কিনা জানাবেন। সাকিব, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা সেই গতকাল থেকেই আসলে তারা তাদের যে প্রতিবাদ, সে বিক্ষোভ সেটি শুরু করেছিল এবং এখন পর্যন্ত কিন্তু সেটি চালিয়ে যাচ্ছেন। আপনি জানেন আজকে সারা দিনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে শিক্ষকদের সাথে বারবার কিন্তু শিক্ষার্থীরা যে দাবিটি করেছেন যে পোষ্য কোটা পুরোপুরি নির্মূল করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই পোষ্য কোটা নির্মূলের জন্য এখন পর্যন্ত আমরা আসলে দেখছি যে ভিসি কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তাদের যে প্রতিবাদ, তাদের যে দাবি সেটি কিন্তু জানিয়ে আসছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত আসলে পোষ্য কোটা বিষয়ে পূর্ণাঙ্গ সমাধান হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এখান থেকে আসলে সরবেন না। এবং আমরা কিছুক্ষণ আগে যেটি আসলে জানতে পেরেছি যে সিদ্ধান্ত যেটি এসেছে যে পোষ্য কোটা আপাতত স্থগিত করা হয়েছে, তবে এবং 21 তারিখে সিন্ডিকেট সভার পরে তারপরে এই বিষয়ে আরও বিস্তারিত সিদ্ধান্ত হবে। তবে এখানে শিক্ষার্থী যারা আছেন তারা যেটি দাবি করছেন যে এটি পুরোপুরি সমাধান হতে হবে এবং সেটি আজকেই হতে হবে। এখানে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসেছেন। তাদের একটি বক্তব্য, তারা যেটি বলছেন যে আসলে একটি মীমাংসিত বিষয়, যে বিষয়টি এর আগে নানান দফায় আসলে যে এই আন্দোলন করেছেন এবং দিন রাত তারা এখানে আন্দোলন করে এই যে দাবিটি আসলে বিশ্ববিদ্যালয় পূরণ করেছিল সেটি আবারও পুনর্বহাল করা, এটি আসলে রাকসুর আগে এই বিশ্ববিদ্যালয়কে অস্থির করে তুলেছে। সেটি দায় প্রশাসনকেই নিতে হবে এবং প্রশাসনের কারণেই কিন্তু আসলে এই অবস্থা। অন্যদিকে আমরা যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থী দাবি করেছেন যে এখানে যে শিক্ষার্থীরা আছেন তারা ভিসির বাসভবনের ভেতরে গেছেন, সেই বিষয় নিয়ে কথা হচ্ছে বা ওখানে শিক্ষকরা আছেন, শিক্ষকরা সেখানে কথা বলবেন এবং এর মধ্য দিয়ে যে এই বিষয়টি আসলে হয়েছে সেটি হচ্ছে যে আসলে এই শিক্ষার্থীরা যেটি মূলত চেয়েছেন সেটি আসলে সমাধান হবে বলেও আমরা শিক্ষকদের থেকে আশ্বস্ত হয়েছে এবং তারা বলছেন যে আসলে যে পোষ্য কোটা সেই ব্যাপারটি বন্ধ করা হয়েছে এবং সেটি আসলে হচ্ছে না এবং সিন্ডিকেট সভা করে তারপরে আসলে সেই বিষয়টি আসলে জানানো হবে। তো এখন পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে এই বাসভবনের সামনে থমথমে একটি অবস্থা, শিক্ষার্থীরা অপেক্ষা করছেন সেই ফলাফল জানার জন্য। তো সাকিব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সে খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান।